দলের আন্দোলনে অনেক রাজনৈতিক দল আমাদের সাথে একাত্মতা পোষণ। জনগণের জন্য যদি সে নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা আবারও 24-এর বিপ্লব যে ঘটিয়েছিলাম সে 24-এর ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার আমরা নতুন বিপ্লবের ডাক দিব। বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণ না হওয়া পর্যন্ত, বাংলাদেশের মূল যে সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা চাই না বাংলাদেশের নির্বাচন। আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের ভোটযোগ্য করবেন, আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা না খেয়ে 20 বছর 25 বছর দ্বারা তা বিনা বেতনে জীবনযাপন করছেন। সেই দিকে আপনারা কর্ণপাত করছেন না, আপনারা আপনাদের স্বার্থে নিয়ে ব্যস্ত। আমাদের সাথে অনুরোধ করব, যে সকল রাজনৈতিক দলরা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, জাতির এই কান্ডারি যারা জাতির আপনাদের মতন সচিব, আপনাদের মতন মন্ত্রী, আপনাদের মতন উপদেষ্টা তৈরি করার জন্য যারা তাদের জীবনে সর্বস্ব বিনিয়োগ দিচ্ছে, আজকে তাদের মুখের দিকে তাকান। আজকে তাদের ভবিষ্যৎ তৈরির জন্য আপনারা এগিয়ে আসুন। আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করবেন, একটা শিক্ষককে মূল্য দিবেন, বাংলাদেশে একটা শিক্ষিত জাতি হিসেবে পরিগণিত হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না, বাংলাদেশ চোর মুক্ত হবে না, চিন্তায় মুক্ত হবে না, ধর্ষণ মুক্ত হবে না। সুতরাং আমরা চাই, আমি বিগত 17 দিনে যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন তাদের বৃহৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের একটা ফোন করে যথেষ্ট, আপনাদের একটা কথাই যথেষ্ট এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের যেহেতু কোনো অভিভাবক আমরা পাইনি, শুধু মুখের কথায় আমরা আশ্বস্ত হতে চাই না। যেহেতু আমরা কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি, আগামী কালকের মধ্যে যদি সরকার বাজেট ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি আমাদের কোনো বরাদ্দ না রাখে, আগামীকাল থেকে আমরা রাজপথে কাফনের কাপড় নিয়ে জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আমাদের দাবি আদায়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে কাফনের কাপড় শরীরে ধরে আমরা নিজের জীবনকে বিলিয়ে দেব। আমার অনেক সহযোদ্ধা আছেন যারা জানেন, বিগত আন্দোলন পরবর্তী সচিবালয় দৌড়াদৌড়ি করতে করতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যা থেকে ঘুরে এসেছে। আইফোন বোর্ড থেকে ঘুরে এসে আজকে 1 মাস হয়নি, এখনো ডেঙ্গুর রেস জীবনে শরীর থেকে যায়নি। তারপরে ঢাকায় এসেছি নিজের অধিকার আদায়ের জন্য। সুতরাং এই অধিকার আদায়ের জন্য কাফনের কাপড় যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমরা সেইভাবে আন্দোলন করে আমাদের অধিকার আদায়ের চেষ্টা করব। এরপরে যদি সরকার সদস্য না হয়, তৃণমূল জনতা ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ওই বৈষম্যমূলক সরকারকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।